আমার আজকের রেসিপি চিকেন কেশোনাট সালাদ। রেস্টুরেন্টের অনেক বেশি জনপ্রিয় একটা আইটেম। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও মজার, সাথে অনেক বেশি হেলদি। সো সেই কেশোনাট সালাদটাই আজকে তৈরি করে দেখাবো একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপির জন্য 1 কাপ চিকেন আমি এখানে জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। এর মধ্যে 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, সামান্য একটু লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে প্রথমে মেখে নিব। ভালোভাবে মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি একটা ফ্যাটানো ডিমের অর্ধেকটা দিয়ে দিচ্ছি, যেহেতু চিকেনের পরিমাণ আমার কম। তার সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার খুব ভালোভাবে সবকিছু একসঙ্গে মেখে নিব। মেখে নিয়ে আমি বাটিটা সরিয়ে নিচ্ছি। চুলায় একটা হাঁড়িতে তেল গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো কেশোনাট বা কাজু বাদাম। আচ্ছা, বাদামের পরিমাণটা আপনারা চাইলে কমিয়েও দিতে পারবেন, বাট বাসায় তৈরি করলে আসলে রেস্টুরেন্টের মতো অত কিপটামি করে দিয়ে তো লাভ নাই, একটু বেশি বেশি করে দিলে খেতে বেশি মজার হয়। সো আমি বাদামের পরিমাণটা অলওয়েজ একটু বেশি দেওয়াই প্রেফার করি। বাদামগুলো হালকা একটু লালচে করে আমি ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি। কেশোনাটটা ভেজে তুলে নেওয়ার পরে ওই একই তেলের মধ্যে আমি চিকেনের টুকরোগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর তেলটা খুব ভালোভাবে গরম করে চিকেনগুলো দিবেন। চিকেনের টুকরোগুলো খুবই ছোট, খুবই দ্রুত ভাজা হয়ে যাবে। অতিরিক্ত সময় ধরে ভাজলে এটা আবার শক্ত হয়ে যাবে। সো মুচমুচে করে চিকেনের টুকরোগুলো উল্টে পাল্টে ভেজে তেল থেকে তুলে নিতে হবে। সবকিছু ভেজে নেওয়ার পরে একটা বড় মিক্সিং বোলের মধ্যে প্রথমে আমি চিকেন ঢেলে দিলাম। এরপরে এর মধ্যে আমি ভেজে রাখা কাজু বাদাম দিলাম। এবার অ্যাড করে দিব কিছু সালাদ। এখানে আমি শসা, টমেটো, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর সামান্য কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি এবং সবগুলো সালাদ এখানে 1/4 কাপ পরিমাণ করে আছে আর পুরোটাই এখানে আমি দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, সাথে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিলি সস, দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, সামান্য একটু বিট লবণ স্বাদ মতো আর কি। এবার দিচ্ছি 1 চিমটি পরিমাণ টেস্টিং সল্ট আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস এবং 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সাথে আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর স্বাদ মতো অল্প একটু ধনিয়া পাতা কুচি। এবার সব কিছু ভালোভাবে মিক্সড করে নিতে হবে। চেষ্টা করবেন গুঁড়া দুধটা দেওয়ার জন্য, এতে করে ডিফারেন্ট এবং একটু রেস্টুরেন্ট টাইপের একটা টেস্ট আসে। সো সব কিছু ভালোভাবে মিক্সড করে নিলে সালাদ আমাদের একদম রেডি। এবার আমি পরিবেশন করে নিব। আর তৈরি করার সাথে সাথে ট্রাই করবেন পরিবেশন করার জন্য, এতে করে চিকেন এবং বাদামটা ক্রিস্পি থাকে আর খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। সো আশা করছি আপনাদের কাছে আমার এই রেস্টুরেন্ট স্টাইল চিকেন কেশোনাট সালাদের রেসিপিটা ভালো লেগেছে, যেটা কিনা একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।